ওয়েলকাম ফ্রেন্ডস। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ধান চাষ নিয়ে আলোচনা করছিলাম। তো এগ্রিকালচার উইথ সায়ক স্যার রাইস এই অংশে আজকে আমরা পড়ব দুটো ছোট্ট ছোট্ট টপিক। একটি হচ্ছে ড্যাপক পদ্ধতি, আরেকটি হচ্ছে এলসিসি। শুরু করছি ড্যাপক পদ্ধতি, DAPOG ড্যাপক, বাংলায় দ্যাপক বলে। এই দ্যাপক পদ্ধতি, এটা প্রশ্ন কি আসবে, আগে প্রশ্নটা আমরা শুনে নিই। প্রশ্নটা দুটোই আসবে, শর্ট কোশ্চেন। আইদার শর্ট নোটে আসবে ড্যাপক মেথড বা দ্যাপক পদ্ধতি বলতে কি বোঝো, 2 নম্বরে আসবে। আর এলসিসিও তাই, ঠিক আছে। এলসিসিতে আরেকটা কোশ্চেন আসবে, সেটা যখন এলসিসি আলোচনা করব তখন বলে দেবো। শুরু করছি দ্যাপক পদ্ধতি। একদম ছোট করে লিখবে, 3 থেকে 4 লাইন, ম্যাক্সিমাম 5 লাইনের বেশি কিন্তু লিখবে না। কীরকম ব্যাপার না, ড্যাপক পদ্ধতিতে প্রথমে যে কথাটা বলবে যে এটি ধানের চারা তৈরি করার একটি আপদকালীন পদ্ধতি, মানে কন্টিনজেন্সি পদ্ধতি। কোনো কারণে ধরো বন্যা বা খরায় যদি চারা নষ্ট হয়ে যায়, তখন এই পদ্ধতিতে দ্রুত চারা তৈরি হয় এবং বাড়ির ছাদে বা উঠোনে চারা তৈরি করা হয়। এবার জিস্টে পদ্ধতিটা কী লিখবে না, এখানে কি হয় না, বাড়িতে একটা পলিথিনের চাদর বিছিয়ে নেওয়া হয়। পলিথিনের চাদর বিছিয়ে মোটামুটি 4 ফুট বাই 10 ফুট একটা বীজতলা তৈরি করা হয়। তার উপরে 5 সেন্টিমিটার উঁচু আল দিয়ে দেওয়া হয়। তারপর একটা থিন ফিল্ম অফ ওয়াটার, মানে 1/2 ইঞ্চি জল দিয়ে দেওয়া হলো। দরকার মতো 2% ইউরিয়া গুলে দিয়ে দেওয়া হতে পারে, নাও হলেও অসুবিধা নেই। এরপর যে অঙ্কুরিত বীজগুলো আছে সেই বীজগুলো ছড়িয়ে দেওয়া হয়। বীজের হার কত হবে? বীজের হার হচ্ছে 1.5 কেজি, মানে 1.5 কেজি পার মিটার স্কোয়ার। অর্থাৎ 1 বর্গমিটার যদি শিট হয়, 1 বর্গমিটার শিটে 1.5 কেজি। আর মোটামুটি 1 হেক্টর জমির জন্যে ওই 4 ফুট গুণিত 10 ফুটের 11 থেকে 12টা বীজতলা তৈরি করতে হবে, ঠিক আছে। এইবার বীজ দিয়ে দেওয়া হলো। বীজ দিয়ে দেওয়ার পর অঙ্কুরিত বীজ, তারপর হালকা করে চটের বস্তা দিয়ে বীজটা ঢেকে দেওয়া হলো। তারপর কিছুদিনের মধ্যেই বীজ থেকে গাছ বেরোবে। এই সময় গাছটা কি হয়, উঠে চলে আসে, কিন্তু খুব সিড রেটটা তো হাই, উঠে চলে আসবে। সেই কারণে হালকাভাবে কাঠের তক্তা দিয়ে চেপে চেপে দেওয়া হয়। তারপর 12-14 দিনের মধ্যেই চারাটা, বীজটা পুরোটাই, মানে বীজতলাটা রেডি হয়ে যায়। তখন ওই পলিথিনটা নিয়ে একদম মাঠে গিয়ে বুনে দেওয়া হয়। এই পদ্ধতির সুবিধা কি? সুবিধা হচ্ছে একটাই, যে দিস ইজ কন্টিনজেন্সি ক্রপিং। মানে কোনো কারণে যদি বন্যা হয়ে গেল, ধান নষ্ট হয়ে গেল, অথচ তখনও সিজন আছে, তখন কি হচ্ছে, খুব দ্রুত তুমি চারা তৈরি করে জমিটা তো জমি রেডি করে, এদিকে তোমার মূল জমি রেডি হতে থাকলো, তুমি বাড়ির ছাদে চারা তুললে, তারপর চারাটা রোপণ করে দিতে হবে। এটা হচ্ছে সুবিধা। এবং এই পদ্ধতিতে কিন্তু খুব দ্রুতই ধান গাছ রেডি হয়ে যায়। মানে সাধারণ ধান গাছ রেডি হতে যত সময় লাগে, তার অন্তত 3 থেকে 4 দিন আগেই এই ব্যাপক পদ্ধতিতে চারা কিন্তু তৈরি হয়ে যায়, এই ধান গাছ রেডি হয়ে যায়। কেমন? এটা গেল। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সিড রেট অত্যন্ত বেশি, 1 নাম্বার। আর 2 হচ্ছে যখন চারাটা থেকে মূল জমিতে রোয়া করা হবে, সেই সময় জলটা যেন পাতলা একটা আস্তরণ থাকে। বেশি জল থাকলে রোয়া করা যাবে না। কেমন? এটা হচ্ছে অসুবিধা আর সুবিধা। ব্যাস হয়ে গেল। 2 নম্বরের জন্যে দিস ইজ গুড এনাফ। আর একটা হচ্ছে এলসিসি। এলসিসির পুরো নাম লিফ কালার চার্ট। ধরো তুমি চাষি ভাইকে বললে যে আপনি মশাই একটা কাজ করবেন, আপনি 20 ডিএটিতে আর 40 ডিএটিতে 2 বার চাপান সার দেবেন। সেইটা কৃষকের পক্ষে বলা খুব মুশকিল এবং কাজ করারও খুব মুশকিল। কিন্তু এলসিসিটা কি করে, এখানে একটা ধানের পাতা যেরকম দেখতে হয়, ঠিক সেই রকম প্লাস্টিকের 4টে নাম্বারযুক্ত পাতা আছে। ধানের পাতা, তার সঙ্গে রঙটা একদম সেম টু সেম। এইবার চাষিকে আপনি বলছো যে, তুমি বললে যে দেখো আপনি মেলাবেন, যে 1 নাম্বারের সঙ্গে যদি মেলান তাহলে ঠিক আছে, 2 নাম্বারের সঙ্গে মিললে হয়তো চাপান সার দিতে হবে, এরকমভাবে বলা যায়। 3 নাম্বার মানে রঙের কালার ধরে ধরে চাপান সার দেওয়ার সময় বলা যায়। অর্থাৎ কি লিখবো তাহলে খাতায়? লিখবো কি না, ধান জমিতে চাপান সার হিসেবে কখন প্রয়োগ করতে হবে সেটি সঠিকভাবে জানানোর জন্যে এলসিসি বা লিফ কালার চার্ট ব্যবহার হয়। এটি 1 লাইন লিখলে, সেকেন্ড একটু হালকা ডেসক্রিপশন দেবে। এটি প্লাস্টিকের তৈরি, কিন্তু দেখতে একদম ধানের পাতার মতন। পাতাগুলোর রং হালকা সবুজ থেকে গাঢ় সবুজ এই পর্যন্ত থাকে। আগে 6টা ছিল, 1 থেকে 6 নম্বর পর্যন্ত ছিল, এখন 4টে হয়ে গেছে 2003 সাল থেকে। এবার পাতার সঙ্গে রং মিলিয়ে ধান গাছে চাপান সার প্রয়োগ করা হয়। তার ফলে কী হবে? তার ফলে সুবিধা কী?
সুবিধা হচ্ছে যে সঠিক সময়ে যেহেতু ধান গাছে চাপান সার প্রয়োগ করা হচ্ছে, ফলে ফলন বাড়বে। দুটো কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে এলসিসি টিকা লেখো, আর একটা কোশ্চেন আসে এলসিসি ব্যবহারে ধান গাছে ফলন বাড়ে কেন। উত্তর একটাই, যেহেতু এলসিসিতে ধান গাছের পাতার সঙ্গে রঙে রং মিলিয়ে চাপান সার প্রয়োগ করা হয়, ফলে সঠিক সময়ে চাপান সার প্রয়োগ করা হচ্ছে, তাই ফলন বাড়বে। আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগছে জানিও। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কোনো টপিক বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।